তোমার ইবাদত অনেক বেশি আছে, অতএব যখন রাতে উঠে আমার ইবাদত করবে তখন নিজের ইবাদতকে কম করে দিবে। সেই নবী করিমের আমরা উম্মত আছি, আমরা কার মাননেওয়ালা আছি? 12 ইমামদের মাননেওয়ালা আছি। সেই 12 ইমামরা কিভাবে দুনিয়াতে জীবন যাপন করেছেন, কিভাবে তারা নামাজ আদায় করেছেন, যদি আমি বা আপনি দেখি তাহলে চতুর্থ ইমামের জীবনীর মধ্যে আমরা এটা পাই যে তিনি প্রতিদিন আল্লাহর নেয়ামত পাওয়ার জন্যে 5টি খেজুর গাছের নিচে নামাজ পড়তেন। অর্থাৎ প্রতিটি গাছের নিচে 2 রাকাত করে নামাজ পড়তেন। 1000 রাকাত দৈনিক শুকরে পরওয়ারদিগারের জন্য নামাজ পড়তেন। সেই জৈনুল আবেদিন আলাইহিস সালামের মাননেওয়ালা আমরা সেই জৈনুল আবেদিন আলাইহিস সালামের মাননেওয়ালা, যে আমাদের ইমাম, তিনি সুন্নত নামাজ 1000 রাকাত দৈনিক হিসাবে পড়তেন। প্রতিদিন তিনি 1000 রাকাত নামাজ পড়তেন। এরপরে নামাজের তাহাজ্জুদ বা এছাড়া 5 ওয়াক্তের নামাজ, এগুলো আমি বাদ দিয়ে বললাম। তাহলে সেই ইমামের মাননেওয়ালা আমরা কি 24 ঘন্টার মধ্যে ওয়াজিব নামাজ অর্থাৎ 17 রাকাত নামাজ কি আদায় করতে পারি না? যদি আমরা এই 17 রাকাত নামাজ না আদায় করতে পারি তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমরা ইমামদের মাননেওয়ালা, আমরা নবীদের মাননেওয়ালা? আমরা যে ইমামদেরকে মেনে চলি সে সাধারণ কোনো ইমাম নন, বরং পরওয়ারদিগার আলম তানাদেরকে পাক পবিত্র বানিয়ে দিয়েছেন, যা কোরআন শরীফ ঘোষণা করে দিয়েছেন যে আহলে বাইতকে পাক পবিত্র রেখেছি। যাদের পাক পবিত্র রাখার হক ছিল সেই আহলে বাইতের মধ্যে আমরা যদি দেখি তাহলে হযরত আলী আলাইহিস সালামের জীবনীকে দেখি যে তিনি কত নামাজ পড়তেন। এমনকি পবিত্র রমজান মাসে তিনি ইবাদত করতেন, নামাজ পড়তেন, দান খয়রাত করতেন, গরিবদের সেবা করতেন, অসহায়দের পাশে দাঁড়াতেন। আমার আপনার প্রথম ইমাম, তিনি এই পবিত্র রমজান মাসে নামাজ আদায় করতে গিয়েছিলেন। কোথায়? মসজিদে কুফায়। সেই মসজিদে কুফাতে ফজরের নামাজ যখন আদায় করতে গিয়েছেন, নামাজে আছেন ইমাম, আমাদের প্রথম ইমাম, আর সেই ইমাম নামাজকে আদায় করছেন আর শত্রুরা এমত অবস্থায় হামলা করল। আমার আপনার প্রথম ইমাম ওখানে তিনি নামাজ আদায় করতে গিয়েছিলেন মসজিদে কুফাতে, কিন্তু মসজিদে কুফাতে নামাজ পড়তে যাওয়ার কারণে তার উপরে হামলা হলো। ইমাম আলিয়ে মাকামকে শহীদ হতে হলো। আর আমরা জানি মসজিদে যদি যায় আমাদের কোনো বিপদ নেই। মসজিদে গেলে লোক ভালো বলবে, মসজিদে গেলে আল্লাহ সন্তুষ্ট হবে, মসজিদে গেলে গ্রামবাসীরা সন্তুষ্ট হবে, মসজিদে যদি যাওয়া হয় তাহলে আমাদের বাড়িওয়ালা, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলেই খুশি হবে। তারপরে আমরা মসজিদের দিকে যাচ্ছি না। অতএব সেই প্রথম ইমামের মাননেওয়ালা আমরা, সেই প্রথম ইমামের যদি আদর্শ আমরা গ্রহণ করি তাহলে কমপক্ষে আমাদের উচিত যে এই পবিত্র রমজান মাসে কমপক্ষে 17 রাকাত যেন আমরা নামাজ আদায় করি, যেটা ওয়াজিব আছে। বাদ বাকি সুন্নত, নাফিলা, অমুক বাদ বাকি আরও ইবাদত আছে, আরও নামাজ আছে, সেগুলো আমি ছেড়ে দিলাম। তাহলে সেই ইমাম, চতুর্থ ইমাম, তিনিও দেখিয়ে দিলেন যে দুনিয়াতে 1000 রাকাত নামাজ সুন্নত নামাজ আদায় করছেন শুকরে খোদার জন্যে। আর আমারও আপনার প্রথম ইমাম রমজান মাসে মসজিদে গিয়ে তিনি নামাজ আদায় করছেন, আর সেই সময় তানার উপরে হামলা করা হলো, তানাকে শহীদ করা হলো। তাহলে নামাজের কত গুরুত্ব আছে। হযরত আলী মাকাম আমাদের প্রথম ইমাম, এক যুদ্ধে তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ চলছে, সেই সময় হযরত আলী আলাইহিস সালাম বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। সাহাবীদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, এ আমার ইমাম,
আপনি কেন আসমানের দিকে বারবার তাকাচ্ছেন? কেন দেখছেন আপনি সেদিকে? হযরত আলী আলাইহিস সালাম বললেন, আমি দেখছি যে নামাজের সময় কখন হবে। সেই সাহাবী তখন বললেন, মাওলা, এত বড় জিহাদ, এত বড় যুদ্ধ, চারিদিকে তলোয়ার আর তলোয়ার, আর এমন তো অবস্থায় আপনি নামাজের চিন্তা করছেন, নামাজের খেয়াল করছেন? তো আপনার প্রথম ইমাম হযরত আলী আলাইহিস সালাম বললেন, এই আমার সাহাবী, আমার চাহনেওয়ালা, আমি যুদ্ধ করছি তো নামাজের জন্য। নামাজ যেন বাকি থাকে, নামাজের গুরুত্ব কি আছে মানুষ জানতে পারে। তোমরা বুঝে নাও, তোমরা দেখে নাও যে নামাজের গুরুত্ব কি আছে। চারিদিকে শত্রু আছে, তারপরেও হযরত আলী বারবার আসমানের দিকে তাকিয়ে মানুষদেরকে বুঝিয়ে দিলেন যে যদি নামাজের সময় হয় তাহলে সমস্ত কাজ ফেলে রেখে তুমি নামাজকে আদায় করো। যদি এই নামাজকে ধারণ করতে পারো, যদি নামাজ আদায় করতে পারো, তাহলে এই নামাজ তোমাকে কামিয়াব বানিয়ে দেবে, এই নামাজ তোমাকে জয়ী করবে, এই নামাজ তোমাকে কামিয়াব করবে। এই নামাজের মাধ্যমে তুমি উত্তীর্ণ লাভ করতে পারবে। অতএব আমাদের সকলের উচিত যে আমরা যে নবীকে মানি, আমরা যে নবীর উম্মত বা আমরা যে ইমামদেরকে অনুসরণ করি, সেই ইমামদের সিরাত, তানাদের আদর্শ আমাদের অন্তরের মধ্যে, আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যদি এতটুকু আমরা করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা রোজ হাশরের ময়দানে নবী করিমের সামনে যাওয়ার পরে আমরা বলতে পারবো যে ইয়া রাসূলুল্লাহ, আমরাই হলাম আপনারই উম্মত। আল্লাহর কাছে দোয়া করি, পরবর্তীকার আমাদের সকলকে প্রিয় নবী ও নবী করিমের আহলে বায়তের সিরাতের উপরে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।